परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। दुर्गापुजोर आगे घर থেকে সরিয়ে ফেলুন এই সাতটি জিনিস, সহজেই কিন্তু আপনার ভাগ্য বদলে যাবে। সহজেই মায়ের কৃপা লাভ করে আপনার জীবনে সুখ সমৃদ্ধি অর্থ হু করে কিন্তু আসতে থাকবে। এখন চলছে নবরাত্রি। এই নবরাত্রিতে সৌভাগ্য এবং সমৃদ্ধি আপনার জীবনে কিন্তু নেমে আসবে যদি আপনি গৃহ থেকে এই সাতটি জিনিস এক্ষুনি বার করে দেন। কোন সেই বিশেষ সাতটি জিনিস, যে জিনিসগুলো গৃহের মধ্যে ভুলেও রাখা যাবে না, যেগুলোকে এক্ষুনি দূর করে ফেলে দিতে হবে। চলুন সেই বিশেষ জিনিসগুলোকে জেনে নিই। আমরা অনেক সময় ভুলবশত এই জিনিসগুলোকে গৃহের মধ্যে রেখে দিই, যেগুলো হয়তো কোনো কাজেই লাগে না, তারপরে আমরা গৃহের মধ্যে রাখি, আর যার মধ্য দিয়ে কিন্তু আমাদের গৃহের অকল্যাণ সাধিত হয়। আমাদের সকল প্রকার বাধা, সকল প্রকার বিপত্তি আমাদের জীবনে নেমে আসে। তাই এর থেকে মুক্তি পেতে অতি অবশ্যই আমরা কিন্তু এই বিশেষ কর্ম পালন করব। সামনে আসতে চলেছে পবিত্র দুর্গাপুজো, যেটি বাঙালির সবথেকে বড় উৎসব। দুর্গাপুজো নিয়ে বাঙালির আনন্দ উৎসবের শেষ নেই। সারা বিশ্বের প্রত্যেকটি মানুষ এই দুর্গাপুজো মেতে ওঠেন। দুর্গাপুজো একদিকে যেমন সবার জীবনে আনন্দ নিয়ে আসে, ঠিক তেমনি সৌভাগ্য নিয়ে আসে। মা দুর্গা এই সময় কৈলাস থেকে মর্তে নেমে আসেন তার সকল ভক্তদের মনস্কামনা পূরণের জন্য। তাই এই সময় এমন কিছু কাজ করা উচিত নয় যাতে আমরা মায়ের আশীর্বাদ থেকে বঞ্চিত হই। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা প্রত্যেকেই জানব দুর্গাপুজোর আগে কোন বিশেষ জিনিসটি ঘর থেকে বাইরে বের করে দিতে হবে। আমরা যে বাড়িতে থাকি সেই বাড়ির উপর নির্ভর করে আমাদের ভাগ্য এবং বাড়ির প্রত্যেক সদস্যদের ভালো মন্দ নির্ভর করে। তাই বাড়ির পরিবেশ সর্বদা কিন্তু শুভ হওয়া খুব জরুরি। অর্থ আগমনের জন্য, সকলের শরীর স্বাস্থ্য সুস্থ রাখার জন্য এই জিনিসগুলো কিন্তু অতি অবশ্যই মেনে চলতে হবে। বাড়ির যদি পরিবেশ সুস্থ সবল না থাকে, বাড়িতে যদি অশুভ যোগ থেকে থাকে, অশুভ দৃষ্টি যদি বাড়ির উপর থাকে, যদি বাস্তে কোনো দোষ থাকে, তাহলেই কিন্তু সকল প্রকার সমস্যা দেখা দেবে। আর এগুলো থেকে মুক্তি পেতে তাই তো আমাদের প্রত্যেকেরই দুর্গাপুজোর বিশেষ এই জিনিসগুলো বার করে দিতে হবে গৃহ থেকে। তাই শাস্ত্র মানে দুর্গাপুজোর আগে এই কটি জিনিসকে গৃহের বাইরে অতি অবশ্যই কিন্তু আপনারা বার করে দিন। আমাদের গৃহে এমন কিছু জিনিস আছে যা আমাদের পরিবেশকে নষ্ট করে, সেগুলি আজই বাড়ি থেকে দূর করে দিন। অনেক সময় আমরা জানি না যে এমন কিছু জিনিস যা গৃহ থেকে আমাদের পরিবেশকে নষ্ট করছে এবং অর্থ আগমনের পথে বাধা সৃষ্টি করছে। এইবার আমরা জেনে নেব কোন সেই বিশেষ জিনিস যেগুলি গৃহের মধ্যে থেকে সৌভাগ্য আসার পথে বাধা সৃষ্টি করছে। ভিডিও শুরু করার আগে সকল ভক্তমতে মায়েদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে অতি অবশ্যই কিন্তু আপনারা পুরোটা দেখবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন এবার ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। আমরা অনেকেই ঘর সাজানোর জন্য প্লাস্টিকের ফুল বা কৃত্রিম ফুল বাড়িতে নিয়ে আসি। এর কারণ হলো এই ফুলগুলি আসল ফুলের থেকে অনেকটাই দাম কম এবং অনেকদিন এগুলি রাখলেও নষ্ট হয় না। বাস্তুশাস্ত্র মতে গৃহে প্লাস্টিকের ফুল একদমই রাখা উচিত নয়, সেটি ঘরের পরিবেশ খারাপ করে। এই প্লাস্টিকের ফুল গৃহে নেতিবাচক শক্তি আগমনের পথকে প্রশস্ত করে এবং এর ফলে পরিবারের সকল সদস্যের মধ্যে নানা রকমের মতভেদ, মনোমালিন্য, ঝগড়া, কলহ, অশান্তি, বিবাদ দেখা দেয় এবং পরিবারে রোগ জ্বালা বৃদ্ধি পায়। এর সাথে অর্থ খরচ হু করে বাড়তে থাকে। তাই আজই গৃহের বাইরে ফেলে দিন এই প্লাস্টিকের ফুল। এর বদলে আপনারা বাহারি গাছ লাগাতে পারেন। এছাড়া আপনারা কখনো গৃহে বাসি ফুল রাখবেন না। ঠাকুরের চরণে বাসি ফুল কখনোই রাখতে নেই। সকালবেলা যে ফুল ঠাকুরের চরণে দেবেন তা সন্ধ্যাবেলায় কিন্তু তুলে নেবেন এবং পরদিন সকালে কোনো জলাশয়ে ফেলে দেবেন। আপনার আশেপাশে যদি কোনো জলাশয় না থাকে তাহলে আপনারা তা কোনো গাছের গোড়ায় ফেলে দিতে পারেন, কিন্তু আপনারা
কখনো বাসি ফুল জমিয়ে রাখবেন না। এই বাসি ফুল জমিয়ে রাখলে তা কিছুদিনের মধ্যেই নষ্ট হয়ে যায় এবং এতে বাড়ির পরিবেশ খারাপ হয়। এই বাসি ফুল গৃহের নেতিবাচক শক্তির আগমনের পথকে প্রশস্ত করে দেয়। এর ফলে গৃহে কোনো শুভ জিনিসের আগমন ঘটে না, যার মধ্য দিয়ে গৃহে কোনো শুভ সংবাদ আসতে চায় না এবং অর্থ সৌভাগ্য সমস্ত কিছুতে বাধার কিন্তু সৃষ্টি করে এই বাসি ফুল। তাই আপনারা অতি অবশ্যই প্লাস্টিক, কৃত্রিমের ফুল এবং যে কোনো বাসি পচা ফুল গৃহে ভুলেও রাখবেন না। আরও একটি যে জিনিস গৃহ থেকে আজই আপনাদের বার করে দিতে হবে সেটি হলো, বাড়িতে যদি ঘুঘুর বাসা থাকে তাহলে সেই ঘুঘুর বাসা কিন্তু রাখবেন না। যে বাড়িতে ঘুঘুর বাসা থাকে বলা হয় যে সেই বাড়িতে উন্নতি হয় না এবং সেই বাড়িতে কর্মহীনতা দেখা যায়। তাই আপনার বাস্তুতে যদি কোনো ঘুঘুর বাসা থাকে তা আজই কিন্তু গৃহের বাইরে বের করে দিন। তবে এখানে কিন্তু একটি কথাকে আমাদের মাথায় রেখে চলতে হবে, যখনই দেখবেন ঘুঘুর বাসায় ডিম বা বাচ্চা রয়েছে, সেই বাচ্চাগুলি যতদিন না বড় হয়ে চলে যাচ্ছে ততদিন কিন্তু এই বাসা ভাঙা যাবে না। বাসা ছেড়ে যখন পাখি চলে যাবে তখন আপনারা সেই বাসা ভেঙে দিতে পারেন, কিন্তু যখন তারা থাকবে বা তারা এসেছে আপনার গৃহে তখন কিন্তু তাদেরকে তাড়াবেন না। তাতে করে কিন্তু আরো মহা অমঙ্গল আপনার জীবনে নেমে আসবে। কেননা কারোর ক্ষতি করে আপনারা কিন্তু ভালো থাকতে পারবেন না। তার যে চোখের জল, সেই চোখের জলের যে পাপ লাগবে সেটা কিন্তু আপনারা সারা জীবন ধরেও চুকোতে পারবেন, অর্থাৎ সেই পাপের ফল কিন্তু সারা জীবন ধরে আপনাদের ভোগ করতে হবে। তাই এটা থেকে কিন্তু আপনারা অতি অবশ্যই সাবধান থাকবেন। 3 নম্বর যে জিনিসটি আপনার গৃহে ভুলেও রাখবেন না সেটি হলো বন্ধ ঘড়ি। বন্ধ ঘড়ি কিন্তু গৃহে কখনোই রাখা উচিত নয়। বন্ধ ঘড়ি গৃহে রাখা মানে আপনার জীবনে সকল শুভ কাজের পথ বন্ধ হয়ে যাওয়া। তাই আপনার ঘরে সব সময় চলমান ঘড়ি রাখবেন। আর যদি কোনো বন্ধ ঘড়ি থাকে সেটিকে ঠিক করুন, নয়তো বাড়ির বাইরে বার করে দিন। ঠিক একইভাবে সমস্ত ইলেকট্রনিক জিনিসের ক্ষেত্রে এটি কিন্তু প্রযোজ্য। অনেক সময় দেখা যায় গৃহে টিভি, ফ্রিজ বা কোনো ইলেকট্রনিক কোনো জিনিস খারাপ হয়ে পড়ে, বাড়ির সদস্যরা সেটিকে সারানোর কোনো উদ্যোগ নেয় না। এর ফলে ঘরে ঘরে কিন্তু রোগ দেখা দেয় এবং অশান্তি বিবাদ লেগে থাকে। তাই যদি ইলেকট্রনিক্স কোনো জিনিস সারানো সম্ভব হয় তাহলে সেটিকে আজই কিন্তু সারিয়ে নিন, নয়তো সেটিকে গৃহের বাইরে বের করে দিন। এমন ইলেকট্রনিক্স জিনিস আপনারা গৃহে রাখবেন যেটি আপনার ব্যবহারে লাগবে বা যেটি ব্যবহার পরে করতে পারবেন, কিন্তু কোনো ভাঙা, খারাপ বা পুরানো অব্যবহৃত জিনিস আপনারা গৃহে রাখবেন না। চতুর্থ হলো, আপনার গৃহে যদি কোথাও মাকড়সার জাল থাকে তাহলে তা আজই পরিষ্কার করে ফেলুন। এই মাকড়সার জাল গৃহের পরিবেশকে খারাপ করে দেয়। এর ফলে গৃহে নেতিবাচক শক্তি প্রবেশ করে এবং ইতিবাচক শক্তি গৃহের বাতাবরণকে শুদ্ধ করতে পারে না। মাকড়সার জাল যে বাড়িতে থাকে সেই বাড়িতে অর্থ আগমনের পথ বন্ধ হয়ে যায়। মাকড়সার জাল উন্নতির পথে বাধা সৃষ্টি করে এবং পরিবারের প্রত্যেক সদস্যের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে। এর ফলে অনেক সময় আমরা অনেক ভুল ডিসিশন নিয়ে থাকি, যার ফলে আমরা অনেক বড় বড় সমস্যার কিন্তু সম্মুখীন হই। তাই দুর্গাপুজোর আগে আপনারা ঘরবাড়ি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, যাতে করে সকল দেবদেবী এবং সকল ইতিবাচক শক্তি আপনার গৃহে প্রবেশ করতে পারে। তাই সদর দরজা সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত। কখনো দরজার সামনে নোংরা করে রাখবেন না এবং দরজার সামনে জুতো কখনো খুলে রাখবেন না। কোনো কাঁটা জাতীয় গাছ সদর দরজার পাশে কিন্তু রাখবেন না। প্রতিদিন সকালে মুখ্য দরজা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং সকাল সন্ধ্যা গঙ্গা জলে ছিটা দেবেন। সবসময় মুখ্য দরজা আলোকিত করে রাখবেন, এতে মা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করবেন এবং আপনার গৃহ ধন সম্পদে ভরে উঠবে। আপনার যে সদর দরজার পাশে যদি তুলসী গাছ রাখতে পারেন তাহলে কিন্তু আরো ভালো ফল আপনারা লাভ করবেন। সারা বছর আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করে আপনাদের জীবনকে কিন্তু ধন্য করে তুলতে পারবেন। আপনারা শাস্ত্রের বিধান শুনলেন, গৃহ থেকে যে জিনিসগুলো বার করে দেওয়ার কথা বলা হয়েছে। পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের জীবনে মঙ্গল আনয়নের জন্য, আমাদের জীবনকে মঙ্গলময়, সুখময়, শান্তিময় করার জন্য বিশেষ কিছু বিধান কিন্তু দিয়েছেন।
তিনিও আমাদের গৃহ থেকে আরো বিশেষ কিছু জিনিসকে বার করে দেওয়ার কথা বলেছেন। তার বিধান মেনে আমরা যদি এই জিনিসগুলো বার করে দিতে পারি, তাহলে কিন্তু প্রকৃত রূপে আমরা ভালো থাকতে পারবো, সুন্দর সুমঙ্গল জীবনের অধিকারী হতে পারবো। এই যে শাস্ত্রের বিধান বলা হয়েছে, এগুলো শুধুমাত্র বাহ্যিক জিনিসগুলো, যেগুলো গৃহ থেকে বার করলে গৃহের যে ইতিবাচক শক্তি, গৃহে যে অমঙ্গল বা বাস্তুদোষ লেগে থাকে সেগুলো কেটে যায়। কিন্তু আমাদের এই যে শরীর, এই যে দেহ, এটাকে শুদ্ধ করতে হলে এর থেকেও কিন্তু কিছু কিছু জিনিস বার করতে হবে, যেটা পরম দয়াল আমাদেরকে বলে দিয়েছেন। তিনি বলেছেন, গৃহ থেকে শুধুমাত্র যে গৃহে আমরা বাস করছি সেই গৃহ থেকে শুধুমাত্র জিনিসগুলো বার করে দিলাম আর তাতে করে আমরা মহামঙ্গলের অধিকারী হয়ে উঠলাম, তা কিন্তু নয়। আমাদেরকে প্রকৃত রূপে মহামঙ্গলের অধিকারী হতে গেলে সবার প্রথম এই যে দেহ মন্দির, এই যে দেহ, আমাদের এই যে দেহ, এটাকেই তো আমাদের গৃহ হিসেবে ধরা হয় তত্ত্বে। তো এই যে গৃহ, এই গৃহ থেকে আমরা যদি না ওই জিনিসগুলোকে বার করে দিতে পারি যেগুলো আমাদের এই দেহকে নষ্ট করছে, আমাদের দেহের পবিত্রতা নষ্ট করছে, আমাদের দেহকে অশুদ্ধ করে তুলছে, তাহলে কিন্তু কখনোই আমরা ভালো থাকতে পারবো না। যতই আমরা ওই শাস্ত্র মানে ওগুলোকে আমাদের ঘর থেকে বার করে দিই না কেন, প্রকৃতপক্ষে গৃহ থেকে বার করে দেওয়া মানে নিজের দেহ থেকে, আমাদের এই যে দেহ মন্দির, এই দেহ, এই যে গৃহ, এই গৃহ থেকে আগে বার করতে হবে, তবেই তো আমরা প্রকৃতপক্ষে ভালো থাকবো। আমরা শুধুমাত্র বাহ্যিকটা করার চেষ্টা করি, কিন্তু নিজেদের যেটা করার আসল দরকার সেটা করার চেষ্টা করি না, যার মধ্য দিয়ে কিন্তু সকল প্রকার সমস্যা আমাদের জীবনে লেগে থাকে। সবার প্রথম পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, আমাদেরকে আগে শুদ্ধ হতে হবে। তার জন্য কি করতে হবে? আমাদের অহংকারকে বার করতে হবে, অহংকারকে দূরে ঠেলে ফেলে দিতে হবে, দূর করে টেনে ছুঁড়ে ফেলে দিতে হবে। এই অহংকার যদি আমাদের জীবনে থাকে, আমাদের এই যে দেহ, এই দেহে যদি থাকে, তাহলে কিন্তু সারা জীবন আমরা সর্বনাশ দেখতে পাবো এবং সারা জীবন আমরা কিন্তু সমস্যার মধ্যে দিয়ে ভুগবো। এই অহংকারকে তাই সবার আগে আমাদের ত্যাগ করতে হবে। দ্বিতীয় যে জিনিসটি আমাদেরকে ত্যাগ করতে হবে সেটি হলো, এই অহংকার হলো পতনের কারণ, শাস্ত্রে কিন্তু রয়েছে। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাই বারবার করে অহংকারকে ত্যাগ করার বিধান দিয়েছেন। এই অহংকার যদি আমাদের মধ্যে থাকে, যদি অহংকারের বশে আমরা চলি, অহংকারকে সাথে নিয়ে চলি, তাহলে কিন্তু সারা জীবন আমাদেরকে কষ্ট ভোগ করতে হবে, সেটা থেকে কিন্তু কেউ আমাদেরকে তাড়াতে পারবে না। তাই অহংকার থেকে দূরে থাকার চেষ্টা কিন্তু সবসময় করা লাগে। অহংকার থেকে যত আমরা দূরে থাকবো ততই মহামঙ্গলের অধিকারী হয়ে উঠব। এই অহংকার কিন্তু আমাদেরকে মৃত্যু পথে এগিয়ে নিয়ে যায়, তাই অহংকার থেকে কিন্তু সবার আগে দূরে থাকতে হবে। দ্বিতীয় যে জিনিসটি আমাদের ত্যাগ করতে হবে সেটা হলো আমাদের লোভ লালসা। এই লোভ লালসা কিন্তু আমাদের জীবনকে মৃত্যুমুখে ঠেলে দেয়, তাই লোভ লালসা থেকে কিন্তু দূরে থাকতে হবে। এই লোভ লালসা যত আমাদের জীবনে বেশি করে দেখতে পাওয়া যায়, ততই কিন্তু আমরা অমঙ্গলের পথে চলতে থাকি। আমরা ভুল কার্য করি, লোভ লালসার বশে আমরা কিন্তু পাপ কার্য করে বসি, আর যার জন্য সারা জীবন আমাদের চোখের জল ফেলতে হয়। তাই এটাকেও কিন্তু দূর করে ছুঁড়ে ফেলতে হবে। 3 নম্বর হলো কামনা বাসনা। আমরা কামের বশে যখন চলি, যখন আমাদের কামনা বাসনা বেড়ে যায়, তখনও কিন্তু আমরা অমঙ্গলের পথে চলতে থাকি, আমাদের জীবন নষ্ট হয়ে যায়। কামনা বাসনার ফলে আমরা সারা জীবন কিন্তু কষ্ট পাই, চোখের জল ফেলতে থাকি। এই কামনা বাসনার মোহে আমরা যখন ভুল কার্য করে বসি। আরো একটি জিনিস আমাদেরকে ঠিক করতে হবে, সেটি হলো আমাদের বলা এবং করা। আমরা যেটা বলবো সেটা যেন করি। অনেক সময় হয় কি, আমরা বলছি কিন্তু করছি না, যার জন্য কিন্তু আমাদের সমস্যা লেগে থাকে, আর এতে করেও কিন্তু আমরা অমঙ্গলের পথে চলতে থাকি। আমাদের বলা এবং করা যদি সঠিক হয়, তাহলে কিন্তু সারা জীবন আমরা ভালো থাকতে পারবো। অনেক সময় কি হয় দেখবেন, মানুষ কথা দিয়ে কথা রাখেন না। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কিন্তু বারবার করে এটাকে ঠিক করার বিধান দিয়েছেন। তিনি বলেছেন, কথা দিয়ে কিন্তু কখনো কথার খিলাপ করতে নেই। যদি এরকমটা বারবার হতে থাকে, তাহলে কিন্তু জাহান্নামের পথ সে বেছে নেয়, জাহান্নামে তাকে যেতে হয়। বা অনেকের যাদের মন মুখ এক না হয়, অর্থাৎ মনে এক কথা আর মুখে এক কথা, তারাও কিন্তু নরকে ঠাঁই পায়। তাদেরকেও কিন্তু এটাকে ঠিক করতে হবে। মনে যা থাকবে সেটা মুখে প্রকাশ করতে হবে। মন মুখ এক হলে তবেই কিন্তু পরম দয়াল বললেন, দুর্বলতার বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে পারবো, আমরা দুর্বলতাকে হটিয়ে সহজেই জয়লাভ করতে পারবো, আর তাতে করেই কিন্তু আমরা মহামঙ্গলের অধিকারী হব। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে সবসময় কিন্তু ভালো থাকার বিধান দিয়েছেন এবং সুকর্ম করার বিধান দিয়েছেন। তিনি যে যে কর্মগুলো করতে বলেছেন, সেগুলো যদি আমরা যথাযথভাবে পালন করতে পারি, তাহলে কিন্তু সারা জীবন আমরা ভালো থাকতে পারবো। এতে কোনো রকম কিন্তু কোনো সংশয় থাকে না। তাই সবার আগে আমাদেরকে তার বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলতে হয়, তার বলা প্রত্যেকটি
বিধিবিধানকে মেনে আমরা যদি চলতে পারি তাহলে কিন্তু প্রকৃতপক্ষে মঙ্গলের অধিকারী হয়ে উঠব। শুধুমাত্র বাহ্যিক যে জিনিসগুলো গৃহ থেকে বার করার কথা বলা হলো সেটাকে বার করে দিলেই কিন্তু আমরা ভালো থাকতে পারবো না, বা বাস্তুদোষ কাটবে না, বা আমরা প্রকৃতপক্ষে মহামঙ্গলের অধিকারী হয়ে উঠতে পারবো না যতদিন না আমাদের নিজেদের এই দেহ মন্দির থেকে এই জিনিসগুলোকে বার করতে পারছি। আমরা সবসময় চেষ্টা করব পরম দয়ালকে সন্তুষ্ট করার, আর পরম দয়ালকে সন্তুষ্ট করার কথা আসলেই একটা কথা কিন্তু সবার আগে আসতে হবে, আর পরম দয়ালকে সন্তুষ্ট করতে গেলে আমাদের সবার আগে তাঁর বলা প্রত্যেকটা বিধিবিধানকে কিন্তু মেনে চলতে হবে, তবেই কিন্তু তিনি সন্তুষ্ট হবেন। আমরা যদি না ভালো থাকতে পারি তাহলে কিন্তু তিনি কখনো ভালো থাকতে পারবেন না। আর আমরা ভালো থাকবো তখনই যখন আমরা তাঁর বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলবো। তাই সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, পরম দয়ালের বিধান মেনে চলুন আমরা প্রত্যেকে একযোগে কর্ম করি এবং তিনি যে যে বিধানগুলো মেনে চলার কথা বলেছেন সেই বিধানগুলো মেনে চলি। এতে করে মহামঙ্গল যেমন আমাদের একদিকে সাধিত হবে, অপরদিকে কিন্তু আমরা সকল প্রকার সমস্যা থেকে সহজেই মুক্তি লাভ করতে পারবো। সকল ইষ্টপ্রাণ দাদা মায়ের প্রত্যেক খুব ভালো থাকুন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।